অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি বারুইপুর নিয়ে কিছু বলছো না কেন, বারুইপুর নিয়ে ভিডিও কেন করোনি তুমি। এই ভিডিওটা আমি ওই ব্যাপারেই করতে চলেছি, আশা করি ভিডিওটা সবাই দেখবে। প্রথমে তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাই। বিজেপি সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। খুনটার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তকে ছেড়ে দিল। আশা করি দেখেছো। এবার আরেকটা ভিডিও ক্লিপ দেখাই। এই যে যারা বলেছিল যে শান্তনু মণ্ডল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের জন্য আরেকটা ভিডিও। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন, ভেবে দেখুন। গতকাল রাত্রি থেকে আমাদের ভদ্রদী 1 নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চা। নিশ্চয়ই দেখেছো ভিডিওটা। এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দেখো, অপরাধী যে বা যারাই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে সকালে ধরা হবে, বিকেলে খরচ করা হবে। তিনি তার কথা রাখা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবো। একটু আমাদের ধৈর্য ধরতে হবে। আশা করছি আমাদের সরকার জাতি, ধর্ম, রং, রাজনৈতিক দল বাদ দিয়ে অপরাধীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আর সেই শাস্তি আমরা দাবি করছি প্রকাশ্যে এনকাউন্টার।